আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মূল ভিডিওটা হলো ভিয়েতনামি শোল মাছের পোনা। তা হলো যা ভিয়েতনামি শোল মাছ কীভাবে পুকুরে চাষ করা যায় বা বর্তমানে শীতকালের মাঝে এই মাছ কি অতি দ্রুত পুকুরে চাষে উপযোগী হয় কিনা, বা একটা চাষি যখন মাছগুলো পুকুরে চাষ করবে সেই ক্ষেত্রে তার কী কী গ্রহণ করতে হবে এই ভিডিওতে আমি আলোচনা করব। তা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিয়েতনামি শোল মাছের পোনা, আমরা ভিয়েতনামি কাকে বলে থাকি? বেশিরভাগ ক্ষেত্রে যে ভিয়েতনামি শোল মাছের পোনা যে সাধারণতভাবে ফিড খাবার খেয়ে অভ্যস্ত করা হয়, এই মাছগুলো মূলত ভিয়েতনামি শোল মাছের পোনা নামে পরিচিত হয়। তার কারণ হলো ভিয়েতনামি শোল মাছের পোনা যখন আমরা ইংলিশনের মাধ্যমে মাছের পোনা থেকে ডিম উৎপাদন করি, সেই ক্ষেত্রে ওই মাছগুলো অবশ্যই ফিড খাবার খেয়ে অভ্যস্ত করা হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দেশি শোল মাছের পোনাগুলো। তো দেশি শোল মাছ হলো এমন একটা মাছ যে প্রাকৃতিকভাবে যেগুলো পুকুরে বাচ্চা দিয়ে থাকে সেগুলো আমরা দেশি শোল মাছের পোনা নামে পরিচিত করি। দেখা যাচ্ছে ওই মাছের পোনা যা জীবন্ত পরিমাণ আদার করে শিকার করে খাদ্য খেতে তারা ভালোবাসে। দেখা যাচ্ছে ওই মাছ হলো দেশি শোল মাছের পোনা, যে কাপ জাতীয় মাছের দানি পোনা বা অন্যান্য মাছের রেণু পোনা খেয়ে তারা জীবন নির্বাহ করে টিকে থাকে, সেটা হলো দেশি শোল মাছের পোনা। আর ভিয়েতনামি শোল মাছের পোনা কাকে বলি? যে মাছগুলো উৎপাদন করে আমরা নিজে নার্সিং করে নিই, এটা হলো ভিয়েতনামি শোল মাছের পোনা। ভিয়েতনামি শোল মাছের পোনা যখন একটা পুকুরে একটা চাষি কালচার করবে, তার মূল লক্ষ্য হলো পুকুর ছোটো থাকুক বা বড় থাকুক সেটা কিন্তু প্রশ্ন নেই। প্রশ্ন হলো যেটা পুকুরের চারপাশ নেডিং করে রাখার ব্যবস্থা থাকতে পারে। কিন্তু আপনারা জানেন ভিয়েতনামি শোল মাছের পোনা যখন পুকুরে কালচার করবেন, অনেক সময় দেখা যায় যে পুকুরের পাড়ে ছিদ্র থাকে বা গর্ত থাকে, সেই ক্ষেত্রে এক মাছ অন্য সাইডে বের হয়ে যাওয়ার সম্ভাবনা 50% বেশি রয়েছে। তো ভিয়েতনামি শোল মাছের পোনা বেশিরভাগ ক্ষেত্রে পুকুরে এরকম একটা পুকুর চাষ করতে হবে বন্যামুক্ত। দ্বিতীয় কথা হলো পুকুরে যেন 4 থেকে 5 ঘন্টা রোদে তাপমাত্রা পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। আর পরের যে বিষয়টা, এটা হলো পানির গভীরতা 5 অথবা 7 ফিট বা তার থেকে বেশি উজ্জ্বলতা থাকে, সেই ক্ষেত্রে আপনারা পুকুরে মাছগুলো মজুত করতে পারবেন। ভিয়েতনামি শোল মাছের পোনা যা প্রতি শতাংশ হিসাবে যখন চাষ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই মাছ পোনাগুলো গণপরিবেশে চাষ করা যায়। যেমন আপনারা চাইলে প্রতি শতাংশে 300 থেকে 350 বা তার থেকে বেশি পরিমাণে পোনাগুলো মজুত করতে পারবেন। যদি আপনার প্রতি শতাংশ দেন তাহলে সর্বোচ্চ দিয়ে দিতে পারেন 300 থেকে 350 পিস বা তার থেকে বেশি দিতে পারবেন যদি পানির গভীরতা বেশি হয়। তো ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা জানেন আমাদের কাছে 1 থেকে 1.5 ইঞ্চি, 2 থেকে 3 ইঞ্চি, তার থেকে বড় ও ছোটো সকল ধরনের মাছের পোনা রয়েছে। আপনার যদি কারো প্রয়োজন হয় ভিয়েতনামি শোল মাছের পোনা বা পুকুরে চাষের সকল ধরনের তথ্য ও পরামর্শ, তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য ও পরামর্শ জেনে নিতে পারেন। আমাদের এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ তাছাড়া সবই রয়েছে, সরাসরি কল করে কন্ট্যাক্ট করে মাছের পোনাগুলো নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।